লাইফ ইকুয়ালস টু মাইলসে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে নেতারহাট এবং পালামৌয়ের সম্পূর্ণ ভ্রমণ গাইড এবং তথ্য। হোটেলের নাম্বার, রোডম্যাপ এখন সব কিছু গুগলে পাওয়া যায়, কিন্তু যারা কোনো কারণবশত এইসব জায়গাগুলোয় আসতে পারেন না তাদের কি হবে? তাদের কথা ভেবেই আমার এই চ্যানেল, যাতে আমার চোখ দিয়ে তারা প্রকৃতির সম্পূর্ণ সৌন্দর্যকে উপভোগ করতে পারে এবং সুন্দরভাবে যাতে দেখতে পারেন, তার একটা ছোট্ট প্রচেষ্টা আমি করেছি। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবেই আমার প্রচেষ্টা সফল হবে। কলকাতা থেকে প্রায় 550 কিলোমিটার দূরে নেতারহাট এবং পালামৌ হল ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত জঙ্গল, পাহাড় আর নদী দিয়ে ঘেরা ছোট্ট একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। 2 থেকে 4 দিনের ছুটিতে খুব সুন্দরভাবে নেতারহাট এবং পালামৌ ভ্রমণ করা সম্ভব। ইচ্ছে করলে কলকাতা থেকে গাড়ি নিয়ে অথবা ট্রেনে করে আসলে রাঁচিতে নেবে সেখান থেকে গাড়ি নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। ছোট জায়গা হলেও এখানে অনেক কিছু দেখার আছে। প্রায় 16খানা পয়েন্ট যেগুলো নেতারহাট এবং পালামৌয়ে ঘুরে দেখার মতো আছে, তার নামগুলো ভিডিওতে দিয়ে দিলাম। ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা তুলে ধরব আপনাদের কাছে বেলটা ফরেস্ট, পালামৌ ফোর্ট, মির্চিয়ানা ওয়াটারফলের মতো কিছু জনপ্রিয় ডেস্টিনেশন। নেতারহাটে যাওয়ার সময় একটা সুন্দর ব্রিজ আমার চোখে পড়লো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এর নিচে দিয়ে বয়ে গেছে ঔরঙ্গা নদী। হয়তো বর্ষাকালে অনেক জল থাকে, এখন একদমই জল নেই। আর এইটা হচ্ছে লোহার পুল। ব্রিজ ফেলে রেখে আমরা এগিয়ে চললাম এক অজানা পথের উদ্দেশ্যে। এই জায়গায় সবসময় গুগল ভালো করে কাজ করে না, তাই অগত্যা ভরসা রোডের ধারে লাগানো সাইনবোর্ডগুলো। এই রকমই এক সাইনবোর্ড দেখে আমরা পিচ ঢালা কালো রাস্তা ছেড়ে মাটির পথে ঢুকলাম। ভেবেছিলাম এই রাস্তাটা নিয়ে যাবে হচ্ছে পালামৌ ফোর্ট এবং লোধফলের দিকে। ঘন জঙ্গল আর মাটির রাস্তা ধরে যেতে যেতে কখন যে অনেকটা পথ পেরিয়ে গেছি বুঝতে পারিনি। রাস্তায় কোনো লোক ছিল না। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা পৌঁছালাম একটা ব্যারিকেডের সামনে। জানতে পারলাম এটা হলো কেচকি সঙ্গম, সেই ব্রিজের নিচে বয়ে যাওয়া ঔরঙ্গা নদী আর কোয়েল নদীর সঙ্গমস্থল। অজান্তেই এই সুন্দর জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেল। কেচকি সঙ্গমে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্য বেলটা ফরেস্ট এবং পালামৌ ফোর্টের দিকে। বেটলা ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে দিয়েই রাস্তা। ওরে বাবা রে, ওরে বাবা, টিং 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 যাচ্ছে। বেলটা ন্যাশনাল পার্ক। আমরা এখন এন্টার হচ্ছি পালামৌ ফোর্টের গেট দিয়ে। এই রাস্তাতেই পালামৌ ফোর্ট পড়বে, তো চলো তোমাদের দেখাচ্ছি। আমরা আগের বারে যে রাস্তাটা গিয়েছিলাম ওটা শুধু সঙ্গম ছিল, কেচকি সঙ্গম। ওইটা একটা পিকনিক স্পট। তারপরে সোজা আসলে পড়বে হচ্ছে, ওটা কি ছিল, বেলটা ফরেস্ট, বেলটা ন্যাশনাল পার্ক। বেলটা ন্যাশনাল পার্কে আপনারা ঘুরতে পারেন। সেটা টাইমিং হচ্ছে সকালবেলা 10টা থেকে, আর একটা হচ্ছে সেকেন্ড যে টাইমিংটা আছে সেটা হচ্ছে 1টা থেকে, দুপুর 1টা থেকে। ওখানে সাফারি হয়। 1200 টাকা করে বলেরোর ভাড়া। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পালামৌ ফোর্টে। এই হচ্ছে পালামৌয়ের কেল্লা। এটা কেল্লার প্রবেশদ্বার।
কি মনে হচ্ছে একটা গা ছমছমে পরিস্থিতি নাকি? কেল্লাটা কিন্তু বেশ বড়। বেশ বড়, ওদিকে অনেকটা জায়গা আর ওইদিকেও একটা রেঞ্জ আছে দেখছি। তারপরে আবার ওই দিকটাও আছে, প্রচুর দূর পর্যন্ত নজর যাচ্ছে। টিকিট লাগে না, এমনি ফাঁকাই থাকে। তোমাদের এই দিকটা একটু দেখাই। টর্চ লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করছি, পুরো অন্ধকার ভেতরটা। যে উপরে ওঠার রাস্তা, সিঁড়িগুলো ক্ষতবিক্ষত হয়ে ভেঙে গেছে। যতই বড় ইমারত হোক, এক সময় তার কোনো আর অস্তিত্ব থাকে না। এই জায়গাটা অসাধারণ, অসাধারণ। জানি না এখানে কি হতো, সম্ভবত রান্নাঘর বা সামথিং এরম কিছু হতে পারে, দেখে তো তাই মনে হচ্ছে। এই হচ্ছে রাস্তা। তনপা আর ভাই অনেকটা এগিয়ে গেছে। এইখানে বর্ষাকালে আমার মনে হয় না আসাই ভালো। রাস্তাটা পুরো নুড়ি দিয়ে প্রথম আসা এখানে, তো খুব ভালো লাগছে আমার। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ছাড়া আর কেউ নেই। তো পালামৌ ফোর্ট আমাদের প্রায় দেখা হয়ে গেল। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য যাব, মিরচিয়ানা ওয়াটারফল। তো চলো এবার আমরা আস্তে আস্তে এখান থেকে নামি। 1663 সালে রাজা মেদিনী রে দ্বারা নির্মিত বিশাল এই কেল্লাকে, অর্থাৎ কত সহস্র ইতিহাসকে পিছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। আমাদের এবারের গন্তব্য মিরচাইয়া ওয়াটারফল। আমরা এখন চলে এসেছি মিরচাইয়া ওয়াটারফলে। এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, 10 টাকা করে টিকিট, ওইখানে আমাদের গাড়ি রাখা। আর এইটা হচ্ছে এন্ট্রান্স। এখানে এখন আর অত টুরিস্ট আসে না, মেনলি বর্ষাকালটাতে আসে কিছু লোকজন, কিন্তু তাহলেও অন্যান্য ফলসের থেকে এই ফলসটায় কিন্তু টুরিস্ট সংখ্যা কম। ছোট সুন্দর ফলস, শীতকাল বলে জলটা কম আছে, বাট বর্ষাকালে বেশ ভালো রকম জল থাকে বলে শুনেছি। আমি এটা ফার্স্ট টাইমই আসছি। এরকম ছোট সিঁড়ি করা আছে। এই হচ্ছে মিরচাইয়া ওয়াটারফল। এই ছোট্ট ওয়াটারফলের একদম টপে এলাম, যেখান থেকে ফলসটা শুরু হচ্ছে। সেইখান থেকে একটুখানি ট্রেকিং, আর এখানে লোকে পিকনিকও করে, পিকনিক স্পটও আছে একটা, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। অ্যাকচুয়ালি এটা আমরা রাস্তা দিয়ে আসার সময় অনেক জংলি নদী ক্রস করেছি, সেই রকম একটা জংলি নদী এই পাহাড়টার ওপর থেকে পড়ছে। এই হচ্ছে টপের ভিউ, ওই যে নদী চলে যাচ্ছে সোজা এইটা দিয়ে, আর
এই নদী থেকে এই ফলস। ছোট্ট ফলস, এইভাবে নিচে পড়ছে। আমরা এখন এসে গেছি সুখবন্ত ওয়াটারফল। নামটা আমি আগে কখনো শুনিনি, কিন্তু যখন ওয়াটারফল দেখলাম তখন আসতে খুবই ইচ্ছা হলো। তো এইটা হলো সুখবন্ত ওয়াটারফল। ওয়াটারফল সেরকম কিছু আমি দেখছি না, বাট খরস্রোতা নদী বলতে পারো, কিন্তু এরিয়াটা অনেক বড়। ওইখানেতে কাঠের পুল করা আছে, পুলে করে গিয়ে ওই সাইডটায় যাওয়া যায়, আর আমরা আছি এই সাইডটাতে। জলটা কিন্তু খুবই খরস্রোতা। বর্ষাকালে মনে হয় অনেক ভালো লাগে, কিন্তু এখন শীতকালে জল অনেক কম। এটার বিশেষত্ব শুনেছিলাম এই পটসোলগুলো, দেখাচ্ছি তোমাদের। এই যে পটসোলগুলো আছে, এইটা কিন্তু এই ফলসের বিশেষত্ব। খরস্রোতা নদী, পাহাড়ের আঁকাবাঁকা পথ, পাইন ও শালগাছের জঙ্গল, ছোট বড় নানান পাহাড় আর অসংখ্য ঝর্ণা, এই সৌন্দর্যকেই ইংরেজরা বলতো নেচার হাট। তা থেকেই এসেছে নেতার হাট কথাটি। তাহলে আজকের মতো এখানেই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে, যেখানে থাকছে নেতার হাটের বিখ্যাত নাশপাতি বাগান, আরও অনেক কিছু।